আমাকে শুনতে পাচ্ছ? বুঝি নাই ভাইয়া। বলছি টার্ম কম্পিটেন্স এন্ড পারফরমেন্স এগুলো কে কে ফার্স্টে যুক্ত করেছে? নন চমস্কি। নোয়াম চমস্কি। ওকে, তাহলে নোয়াম চমস্কি এই দুইটা টার্ম ইউজ করেছে। তাহলে কম্পিটেন্স এন্ড পারফরমেন্স কি? কম্পিটেন্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম, ঠিক আছে, বা ভাষার একটা সিস্টেম যেটা মানুষের ধরো লাইক তুমি ভাষা শিখছো না ছোটবেলায়? শিখছো? জি। আচ্ছা, এই ভাষাটা কি তুমি আহ, বই পড়ে শিখছো নাকি এমনি এমনি শিখছো? ছোটবেলায় তো শুনে শুনে হ্যাঁ, শুনে শুনে শিখতে হয়, করে না। শুনে সবার শুনে কথা শুনে। কথা শুনে শুনে শিখছো, তার মানে ভাষার জন্য কোনো স্টাডি করা লাগছে তোমাকে? না। না। আচ্ছা, এখন যে কোনো জায়গায় গেলে তো ইংলিশ বলতে পারো, ভাঙাচোরা হইলে ইংলিশ বলতে পারবা না? না। তাও পারবা না? হ্যাঁ, মানে শুনে শুনে ও, যেটা শিখছি এটাই পারবো। বলতে পারবো। মানে তোমার সামনে একটা ফরেনার আসে, ওর সাথে অ্যাটলিস্ট কমিউনিকেট করতে পারবো না ইংলিশে? ও হ্যাঁ, এখন এখন তো পারবো আচ্ছা, পারবা। আচ্ছা, মোটামুটি। এটা কি তুমি শুনে শুনে শিখছো? শুনে শিখছি। এই ইংলিশটা যেটা ওর সাথে কমিউনিকেশন করবে, এটা কি তুমি শুনে শুনে শিখছিলা ছোটবেলার থেকে? না, পড়েছি, না, তাহলে এটার জন্য কি করছো তুমি? স্টাডি করছি। স্টাডি করছো। সো কম্পিটেন্স এন্ড পারফরমেন্স এর পার্থক্যটা এখানে। সো কোনো একটা জিনিস শেখার জন্য আমাদেরকে পারফরমেন্স লাগে যখন, তখন এটা হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট। আর যখন কম্পিটেন্স থাকে মানে কি, এটা আমার জন্য একদম ইজি। তো বলে আমরা কম্পিটেন্স কি এটাকে জানি। কম্পিটেন্স ইজ এ নলেজ অফ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখার একটা সিস্টেম হচ্ছে কম্পিটেন্স, দ্যাট ইনক্লুডস পার্সোনাল অ্যাবিলিটি টু ক্রিয়েট এন্ড আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স। এটা বোঝায় যে একটা পার্সনের তার নিজের কি একটা নিজস্ব একটা অ্যাবিলিটি আছে, যাতে সে একটা ল্যাঙ্গুয়েজ কি ক্রিয়েট করতে পারে, একটা সেন্টেন্স কি ক্রিয়েট করতে পারে, এবং কি সেটা বুঝতেও পারে। ইন আদার ওয়ার্ড, কম্পিটেন্স মিনস দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েস্টিক নলেজ অফ দ্য মাদার টাং। তার মানে কি, মাতৃভাষা শেখার যে সিস্টেমটা, মাতৃভাষা শেখার যে লং ইয়াটা, মানে তোমাদের বাংলা ভাষা শেখার যে নলেজটা, এটা হচ্ছে টোটালি কম্পিটেন্স। সবাই ক্লিয়ার? যদি এতক্ষণ আমার কথা যদি বুঝে থাকো, তাহলে তুমি এটা বাসায় একবার পড়বা হয়ে যাবে। আর যদি এতক্ষণ আমার কথা যদি না বুঝে থাকো, তুমি বাসায় 100 বার পড়বা, এটা তুমি লিখতে পারবে না পরীক্ষায়। বুঝছো? বুঝতেছি। কে কে আছে? এই রবিউল কোথায়? মিথিলা, তোমার সাথে কি রবিউলের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে? না ভাইয়া। তো রবিউল কি কোথায়? বললেন ভাইয়া? রবির মনে হয় ভাইয়া ভাইয়া, যেটা হচ্ছে কারেন্ট নাই মনে হয়। না, ওর কি যেন গুগল অ্যাকাউন্ট হারাই গেছে নাকি, এটা খুঁজে পাইতেছে না। আনইনস্টল দিছিল নাকি, এটা ইনস্টল দিতে পারতেছে না। এখনো তুলো নাই? তাড়াতাড়ি করো। নেটের এরকম অবস্থা কেন? আচ্ছা, তাহলে আসলে অ্যাকর্ডিং টু চমস্কি, চমস্কি কি বলছে, কম্পিটেন্স ইজ আইডিয়াল ল্যাঙ্গুয়েজ সিস্টেম। মানুষ ল্যাঙ্গুয়েজ সিস্টেমের যে আদর্শ একটা সিস্টেম, সেটা হচ্ছে competence that enables speaker to produce and understand sentence in their mother tongue and to differentiate between grammatical sentence and ungrammatical sentence. আচ্ছা, সো তোমার মাতৃভাষা শেখার জন্য তোমাকে কোনো গ্রামাটিক্যাল সেন্টেন্স পড়া লাগছে? লাগছিল? জি ভাইয়া, বুঝি নাই। তোমাকে বাংলা ভাষা শেখার জন্য কি কোনো গ্রামার শেখা লাগছিল? না। লাগে নাই। সো তোমার গ্রামার এবং আনগ্রামাটিক্যাল সেন্টেন্সের মধ্যে কি করে, কম্পিটেন্সটা ডিফারেন্সিয়েট করে। This is unaffected by grammatical irrelevant conditions such as speech errors. So এইটার মধ্যে কখনো তোমার স্পিচ এরর হয় না। লাইক তুমি ইংলিশে কথা বলবা, ওখানে তোমার স্পিচ এরর হইতে পারে, প্রোনাউন্সিয়েশন প্রবলেম হতে পারে। মাতৃভাষায় কখনো প্রোনাউন্সিয়েশন হবে? ভুল হবে? না। অবশ্যই না। কিন্তু আমার একটা ইয়া ইয়া ছিল, একটা ব্যাচমেট ছিল, ওরে সবাই পচাইতো। ও একটু সিলেটি ছিল। তো ওরে জিজ্ঞাসা করছে যে তুমি বাড়ি কবে যাবা? ও কইছে 4 তারিখ।
বুঝছো? তো এরপর থেকে ওরা সবাই নাম বলে ডাকতো 4 তারিখ। ঠিক আছে? ওকে, সো কম্পিটেন্স এন্ড পারফরমেন্স হচ্ছে এটাই। একটু ওয়েট। আচ্ছা, অ্যাকর্ডিং টু চমস্কি, কম্পিটেন্স ইজ দ্য আইডিয়াল ল্যাঙ্গুয়েজ সিস্টেম দ্যাট ইনেবলস স্পিকার্স টু প্রডিউস। আচ্ছা, আর এবার আসো কম্পিটেন্স এবং পারফরমেন্সের মধ্যে পার্থক্য কি? ইন কম্পিটেন্স ইরর হ্যাপেন্স বিকজ অফ এ ল্যাক অফ নলেজ। কম্পিটেন্সে কখনো কখনো ইরর হইতে পারে। কেন হইতে পারে? কারণ আমাদের ভাষা সম্পর্কে নলেজ থাকে না, কারণ আমরা ভাষাটা মাতৃভাষা থেকে আয়ত্ত করি। ওকে, ভাষাটা মাতৃভাষা থেকে আয়ত্ত করি, সেজন্য আমাদের ভাষাটা কখনো কখনো ইরর হইতে পারে। On the other hand, in performance, error happens due to a lack of attention. আচ্ছা, পারফরমেন্স যখন আমরা করি, লাইক তুমি ভাষাটা জানো, তোমার ভাষাটাই হোক বা বাইরের ভাষাটাই হোক, তুমি খুব ভালো ভাষাটা জানো, ঠিক আছে? সো পারফরমেন্স কি? তুমি লাইক একটা জিনিস শিখছো ভাষায়, এখন এটা পারফর্ম করবা। সো তোমার কি দেখা যায় একটা, ধরো তুমি পড়ে গেলা গরুর রচনা, ভাষায় খুব ভালো করে পারো, বাট তোমাকে যদি বললো সবার সামনে এই গরুর রচনাটা উপস্থাপন করতে, তুমি পারলা না। কেন পারলা না? কারণ তখন তোমার অনেক নার্ভাসনেস কাজ করবে, এক্সাইটমেন্ট কাজ করবে, করবে না? বলো তো আমাকে। এটা কিন্তু বুঝতে হবে, তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু আমি সারাদিন পরে লাভ নেই। ওই রুমে থেকে ইয়া করো। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আমাকে শুনতে পাচ্ছ সবাই? কারো জি কোনো ভাইয়া। রেসপন্স নাই তোমাদের মধ্যে, কেমন যেন তোমরা ক্লাস করতে চাও না এরকম মনে হচ্ছে। না না ভাই, একটু একটু এখন ঠিক আছে, এখন বলেন, এখন সব রেসপন্স করবো। ও, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি ক্লাস কেটে আবার ইয়ে করতেছি, এমনি হচ্ছে আমার ক্লাস ইয়ে করা লাগবে, সাউন্ড প্রবলেম হচ্ছে, কল আসছিল। কয়টা তো সালি? পিডিএফ করে পিডিএফ আকারে সেন্ড করিস, ঠিক আছে? মানে শেয়ার দিলেই ওই দু মিলে মিলে টি 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 টি।
স্যার তোলা লাগবো না, কটা হয়েছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আগের দিন মানে ভয়েস অফ আর্টিকুলেশন, কি এটা নয় যে ডায়াগ্রামের কথা বলছিলেন? এখন এইটার পড়ার মধ্যে কি ভয়েস অফ বলা, আর্টি এখন এটার মধ্যে পড়াটা, এই পড়াটার না মধ্যে কেউ বলাটা দরকার? না কেউ ছিল না তো, এই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা পরে ক্লাস শেষে জিজ্ঞাসা করো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ডিরেক্টলি বলি, লাইক তোমাদের মধ্যে নাচ করতে পারো কেউ? হ্যাঁ। টুকিটাকি, অল্প স্বল্প। আচ্ছা আচ্ছা, নাচ করার আগে তোমাদের রিহার্সেল করতে হয় না? হ্যাঁ, জি ভাই। রিহার্সেল করতে হয়। আচ্ছা, রিহার্সেল করাটা ইজি নাকি তুমি সবার সামনে ড্যান্স করবা সেটা ইজি? সবার সামনে ডান্স করবে এটাই মনে হয় ইজি, কারণ রিহার্সেল তো অনেকবার করতে হয়, আচ্ছা, প্র্যাকটিস রিহার্সেলের মধ্যে করার তোমার জন্য, কোনো এটা মনে নার্ভাসনেস হয় কাজ করে? কঠিন। আহ, না, তা করে না। আচ্ছা, যদি সবার সামনে ড্যান্স করো তখন নার্ভাসনেস কাজ করে? হ্যাঁ। ওকে, তাহলে পারফরমেন্সটা হচ্ছে তুমি সবার সামনে ডান্স করতেছো, আর কম্পিটেন্সটা হচ্ছে কি তুমি বাসায় রিহার্সেল করতেছো, ঠিক আছে? সো ল্যাঙ্গুয়েজটা ওরকমের, তুমি যখন কোনো জায়গায় স্পিচ দিবা, সবার সামনে কথা বলবা, ওটা হচ্ছে তোমার জন্য কি পারফরমেন্স। আর যখন এই গ্রামাটিক্যাল জিনিসগুলো তুমি নিজে জানো, নিজে ভাষা শিখছো, ঠিক আছে, হ্যাঁ ওইভাবে তুলো, শিখছো, ওইটাকে বলা ভাইয়া, হয় কি, রেকর্ডটা কি আবার স্টার্ট করছেন? ওই আগের থেকে স্টার্ট হওয়া আছে, সমস্যা নেই। তো ওইটাকে বলা হয় কি ও আচ্ছা। কম্পিটেন্স। এই হলো কম্পিটেন্স এন্ড পারফরমেন্স। এটা যদি বুঝো, আমার ফুল ক্লাসের নোট তোমার জন্য ইজি। আর এটা যদি না বুঝো, আমার ফুল ক্লাসের নোটটা তোমার জন্য অনেক কঠিন। ক্লিয়ার সবাই? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া, ভাইয়া আমি না একটু লিভ নিতেছি, আপনি আমাকে একটু আবার অ্যাড দেন, কারণ আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না কেন? লিভ নাও। হ্যাঁ, আমি তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওর হয়তো প্রবলেম হচ্ছে, কল আসছিল ওর হয়তো, কল আসলে অনেক সময় ডিস্টার্ব হয়, বুঝছো? ভাই দুটা জিনিস মানে আমি যদিও বলছেন, আর একবার একটু বাংলায় ওই যে প্রথমে যেভাবে বলছিলেন, এই উদাহরণ দিয়ে না, যে প্রথমে যেমনি বুঝাইছেন এই যে বাংলাটা, ওটা যদি আর একবার বলতেন। বাংলাটা আমি আবার বুঝাবো ক্লাসের মধ্যে, তুমি জাস্ট উদাহরণটা বুঝো, উদাহরণটা বুঝলে তোমার জন্য ফুল ক্লাস ইজি। জাস্ট এই উদাহরণটা মনে রাখবে, পুরো ক্লাস ইজি। যে লাইক when we go to perform something, nervousness, ability, everything is needed. So without rehearsal you cannot perform anywhere. তুমি রিহার্সেল ছাড়া পারফর্ম করতে পারবা? তুমি কোনোদিন জীবনে নাচোই না, হঠাৎ করে তুমি গিয়ে কোনো স্টেজে নাচতে পারবা? হ্যাঁ, কখনো পসিবল না। না ভাইয়া। সো তোমাকে আগে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইটস কম্পিটেন্স। যখন প্র্যাকটিস করে এটা এটা আউটপুট দিবা, ইটস পারফরমেন্স। ওকে, সো আসো, লেটস গো টু দা ফলোইং পিডিএফ। এই আমার ফোন হ্যাং মারছে কেন? হ্যাঁ, আমার ফোন তো হ্যাং মারছে। ওকে 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 ব্রাদার, ওকে ব্রাদার সিস্টার। ওকে, oh shit, holy cow. ওকে, তাহলে আমরা আসলে এবার কম্পিটেন্স এন্ড পারফরমেন্সের মধ্যে পার্থক্যটা দেখি। ইন কম্পিটেন্স এরর হ্যাপেন্স বিকজ অফ ল্যাক অফ নলেজ। আমাদের যদি ল্যাক অফ নলেজ না থাকে, আমরা রিহার্সেলটা করতে পারবো না। সো তুমি আগে নাচ করার আগে, তুমি নাচ করতে তোমাকে কি কি অ্যাবিলিটি লাগে, কি কি নলেজ লাগে, এগুলো যদি না জানো, তুমি রিহার্সেলটাই করতে পারবা না। বা তোমার যদি ট্রেনার না থাকে, তুমি রিহার্সেল করতে পারবা না। বাট on the on the other hand, in performance errors happen due of lack of attention.
সো তুমি হয়তো বা ওই পারফর্ম করার সময় সামথিং ইজ গনা মেসড আপ, কোনো কিছুতে তুমি বিরক্ত হচ্ছে বা কোনো কিছুতে তুমি অ্যাটেনশন হারায় ফেলছো, এক্সাইটমেন্ট তোমার মধ্যে কাজ করবে যে লাইক এতগুলো মানুষের মধ্যে আমি নাচ করব, সো আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করবে। নার্ভাসনেস তো মাস্ট, লাইক এই না আমার ভুল হয়ে গেল, এই ও মানুষ কি মনে করবে। সো ইটস এ পারফরমেন্স। ক্লিয়ার সবাই? Okay, we can cite, but we can describe two examples to make the idea clear. I bought a new books yesterday. আমি নতুন বই একটা কিনেছি গতকালকে। Here in this sentence the underline error is the result of a lack of competence. তো এই বইয়ের মধ্যে একটা আন্ডারলাইন করা একটা ইরর আছে। এই ইররটা কি? এই বইয়ের মধ্যে যে ইররটা আন্ডারলাইন করা আছে এটা হচ্ছে কম্পিটেন্স। I will see you yesterday. আমি তোমাকে গতকালকে দেখেছি। Here in this sentence the speaker means to say I will see you tomorrow. ঠিক আছে? মানে এইখানে দেখো, এইখানে যদি এইখানে কিন্তু হ্যাঁ রবিউল রে অ্যাড দেন তো। এইভাবে দিছো কেন? পিডিএফ আকারে দিবা, ওই ক্যাম স্ক্যানার দিয়ে তো পিডিএফ আকারে দেওয়া যায়। তোমাদের কি রেগুলার ক্লাস হচ্ছে এখন? জি জি ভাই ভাইয়া রেগুলার। ও, তোমাদের ক্লাসটা একটু বন্ধ হইলে ভালো হইতো আমার জন্য। কবে বন্ধ দিবে তোমাদের ঈদের? 13 তারিখ থেকে 12 12 তারিখ তারিখ। বারো পর্যন্ত। 13 তারিখ। আচ্ছা, ঈদের বন্ধ দিলে তোমাদেরকে সকালে ক্লাস নিব। জি ভাই ঠিক আছে সকালে ভাইয়া। হলে ভালো হবে, বাড়ি যাবো তো সকালে হ্যাঁ, হলে আর হবে। সকালে ক্লাস নিব কেন? কারণ ওই যে এই যে মাঝখানে এক সপ্তাহ তোমাদের বন্ধ গেছে, এই প্রক্সিটা দিয়ে দিব। জি জি ঠিক আছে? প্রতিদিন নেবেন মানে হ্যাঁ যে কয়দিন বন্ধ গেছে হ্যাঁ, এগুলা। আর কি একটা সপ্তাহ তোমাদের 6 দিন চালাবো। ঠিক আছে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাই, কাভার হয়ে যাবে তাহলে। ওকে ঠিক ওকে, আছে তাহলে কি বলছে আই উইল সি ইউ ইয়েস্টারডে। সো এটা আমি তোমাদের ঈদের বন্ধ দিলেই আর কি করতে পারবো, কারণ এর আগে তো দেখা যায় তোমরা সকালে ক্লাস করতে পারবা না। সো আমারও দেখা যায় প্রতিদিন তোমাদের সকালবেলা টাইমটা দিতে পারলে রাতের বেলা একটা ব্যাচ থাকে, সো দুইটা ব্যাচ হয়ে ঝামেলা হয়ে গেছে। তো সেম ভাবে দেখো, ওই লোকটা সেম বইয়ের মধ্যে কি করলো, বললো আই উইল সি ইউ ইয়েস্টারডে, এখানে আই উইল সি ইউ ইয়েস্টারডে জায়গায় সে বললো আই উইল সি ইউ টুমরো, বাট ইনস্টেড অফ টুমরো হি হ্যাজ সেড ইয়েস্টারডে। দিস কাইন্ড অফ মিস্টেক ইজ কল্ড অফ স্লিপ অফ টাং হুইচ ইজ এ মিস্টেক অফ পারফরমেন্স। তার মানে আন্ডারলাইন করা যে মিস্টেক, সে কিন্তু এই মিস্টেকটা জানতো যে এখানে মিস্টেক হবে। লাইক তোমাকে কোনো জায়গায় একটা মিস্টেক হইলে আন্ডারলাইন করে দিচ্ছে এই জন্য যে এখানে একটা মিস্টেক করে ফেলেছে, এটা হয়েছে, তাই না? বুঝতে পারছো? লাইক তুমি বললা যে সামথিং, আমরা লিঙ্গুইস্টিক্স পড়ছি, তো লিঙ্গুইস্টিক পড়ার সময় ভাইয়া আমাদেরকে সোশিও লিঙ্গুইস্টিক্স পড়াইছে, বাট আমি তোমাদেরকে পড়াইছি মরফোলজি। কিন্তু তুমি সোশিও লিঙ্গুইস্টিক্স কেন বলছো? বিকজ তোমার আইডিয়া নাই, নলেজ নাই যে সোশিও লিঙ্গুইস্টিক্স কি আর মরফোলজি কি, এটা সম্পর্কে তোমার আইডিয়া আছে? নাই। আইডিয়া আছে? নাই। এখন তুমি যদি আমাকে বলো, তো সবাইকে যদি বলো যে ভাইয়া আমাদেরকে লিঙ্গুইস্টিক্স না পড়ায় আজকে ক্রিটিসিজম পড়াইছে, এইটার কিন্তু নলেজ তোমার কাছে আছে, নলেজ আছে না? লিঙ্গুইস্টিক্স কোনটা, ক্রিটিসিজম কোনটা, এটা তুমি জানো না? জানো? জি জি ভাইয়া তো লিঙ্গুইস্টিক্স কোনটা, ক্রিটিসিজম কোনটা, এইটুকু পার্থক্য তো তুমি জানো। সো যখন তুমি এইটা বলতে পারছো না, তার মানে নিশ্চয়ই তুমি ইচ্ছা করে বলো নাই। তুমি কি ইচ্ছা করে বলছো? অবশ্যই সামথিং, কোন ভুল বোঝাবুঝিতে, বা তোমার হয়তো মনে ছিল না এই জন্য তুমি বলছো, বা তোমার খেয়াল ছিল না এই এরকম কারণে তুমি বলছো। তুমি কিন্তু অ্যাকচুয়ালি কি এটা বলতে চাইছিলা? চাও নাই। সো এখানে এইটাই বলছে যে একজন রাইটার সে বইয়ে লিখলো, একটা ভুল লিখলো, ভুল লিখে সেটা আন্ডারলাইন করে দিল। সো আন্ডারলাইন করে দিছে এই জন্য যে সে জানে এখানে তার ভুল হইতে পারে। সো দ্যাটস ওয়াই সে আন্ডারলাইন করে দিছে, কারণ কি তার ল্যাক অফ নলেজ নাই, ল্যাক অফ নলেজ আছে, সে এটা শ্রোতাদের কাছে বা পাঠকদের কাছে সে এটা প্রকাশ করে দিয়েছে। বাট রাইটার কি বললো যে আই উইল কাম টুমরো, আই উইল গো টুমরো,
ঠিক আছে? সো আমি টুমোরো যাব, ঠিক আছে? এটা না বলে বলে আই উইল গো ইয়েস্টারডে, দ্যাটস মিন কি রাইটার এখানে সামথিং পারফরমেন্স ভুল করেছে, তাই তো? বুঝতে পারছো? এইবার না বুঝলে কিন্তু পড়াবো না। কি কথা বলো না কেন তোমরা? এইভাবে বোবা মানুষের মতো থাকো। এত সুন্দর করে বুঝাইতেছি, যাও যদি যদি না বুঝো, তোমাদের ম্যাডামদের মতো ফার্স্ট বুঝাইতে পারি না। ভাই ফার্স্টের দরকার নাই। তাহলে তো এই বুঝাই, আস্তে আস্তে বুঝাই কেন? ভাই যেন তোমরা পারফরমেন্স লিঙ্গুইস্টিক্স এর করো। জন্য সো অন্তত কম্পিটেন্স এন্ড লিঙ্গুইস্টিক্স এর পারফরমেন্স জন্য নিয়ে আমাদের কারো কোনো ডিপার্টমেন্টে কোনো ভালো টিচার নেই। কম্পিটেন্স এন্ড পারফরমেন্স এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে আমাকে এখন যে কোনো কোশ্চেন করতে পারো, ভাইয়া এইটা কেন কম্পিটেন্স, এটা কেন পারফরমেন্স। আমি চাই তুমি পরীক্ষার হলে কম্পিটেন্স পারফরমেন্স পড়া যাবা না। জাস্ট ভাইয়া বেসিক পড়াইছে, কম্পিটেন্স মানে হচ্ছে নলেজ জানা বা নলেজের কারণে কোনো কিছু ভুল করে আসা, সেটা হচ্ছে কম্পিটেন্স। পারফরমেন্স কি? আমার ল্যাক অফ কনফিডেন্স, আমার ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, আমার ল্যাক অফ অ্যাটেনশন, আমার ল্যাক অফ মিস্টেক্স, সরি ফর কাইন্ড অফ মিস্টেক্স। সো সেই জন্য আমার পারফরমেন্স ইরর হয়েছে। ক্লিয়ার? তুমি এগুলো পড়বা না, ডিরেক্টলি জাম করে গিয়ে অ্যান্সার মারবা। তুমি নিজের মতো করে লিখবা, ভাইয়ের মতো লিখতে হবে এমন কোনো কথা নাই। দাম করে নিজে গিয়ে এরকম লেখা আসবা। কি ভাই পড়াশোনা, লিটারেচার স্টুডেন্ট, এত পড়াশোনা লাগে নাকি? বুঝতে পারছো কম্পিটেন্স এন্ড পারফরমেন্স কি? সো আমি কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই কম্পিটেন্স এন্ড পারফরমেন্স এর অ্যান্সার জিজ্ঞাসা করবো। So competence is considered to be ideally psychological and mental property. তো এটা কি আমাদের অবশ্যই নলেজ থাকা লাগে, সো অবশ্যই সাইকোলজি রিলেটেড, এন্ড বাট পারফরমেন্স স্ট্যান্ডস ফর আওয়ার অ্যাকচুয়াল ইভেন্ট। সো পারফরমেন্স কি আমাদের ইভেন্ট, আমাদের একটা উপস্থাপনা। লাইক তুমি অনেক ভালো একজন, আমার কথাই বলি, আমি খুবই ভালো, আমি জানি যে আমি যখন একা একা কাজ করি আমি খুবই ভালো কাজ করতে পারি। আমার রিসার্চ করার ইয়াটা ভালো, স্ট্রং সাইড আছে, আমার অ্যানালাইসিস করার স্ট্রং সাইড আছে, আমার ক্রিটিক্যাল জাজমেন্ট করার স্ট্রং সাইড আছে, বাট আমি 10 জন মানুষের সামনে সেটা বলতে পারি না। সো আমার কিসের প্রবলেম, কেউ বলতে পারবা? এতক্ষণ পড়াইছি, আমার কিসের প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, কি ভাইয়া? পারফরমেন্স আমার কিসের প্রবলেম? পারফরমেন্স পারফরমেন্স। সো আমার পারফরমেন্সের প্রবলেম। আমার কিন্তু নলেজের প্রবলেম নাই, আমার কি রিসার্চের প্রবলেম নাই, আমার অ্যাটেনশনের প্রবলেম নাই, বাট আমার কি পারফরমেন্সের প্রবলেম। কেন? আমি পারফরমেন্স যখন করতে যাই তখন আমি সামথিং নার্ভাসের জন্য আমি করতে পারি না। পারফরমেন্স যখন করতে যাই আমি, আমার অ্যাটেনশন থাকে না, ঠিক আছে? 10 জন মানুষের সামনে কথা বলতে পারি না, এই জন্য। বিশ্বাস করো, তোমরা স্পিকিং পারো, তোমাদের মধ্যে ইংলিশ স্পিকিং আছে, কিন্তু তোমরা ইংলিশ স্পিকিং করো না। কেন করো না? জানো, ল্যাক অফ পারফরমেন্স। তোমরা সবাই ইংলিশে কথা বলতে পারো, বাট বলো না। কেন বলো না? ল্যাক অফ পারফরমেন্স। রবিল কদিন আগে আমার বলতেছে, ভাই আমি ইংলিশে কথা বলতে চাই। অবশ্যই এটা এখন খুবই নেসেসারি নিড তোমাদের জন্য। You have to deliver your sentence in English. You have to comprehend your idea in English. এটা কিভাবে করবা? আই থিঙ্ক তোমরা চাইলে নিজেরাই করতে পারো। কিভাবে করতে পারো? লাইক তুমি আজকে ইভানের সাথে বেরোইছো, বন্ধু আজকে যতক্ষণ আমরা বাইরে বেরোবো আমরা একটা কথা বাংলা বলবো, ঠিক আছে? মিথিলার মিম আজকে মার্কেটে যাচ্ছ, মিম আজকে কিন্তু আমরা মার্কেটে যাচ্ছি, আমরা একটা কথা আমরা বাংলায় বলবো, ঠিক আছে? প্রথম দিন তুমি তোতলাবা, দ্বিতীয় দিন তুমি তোতলাবা, এবার আস্তে 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 তোমার পরে কি করবে? তোমার পারফরমেন্স বাড়বে। বুঝতে পারছো? কি ভাই, আগের থেকে একটু একটু পারে। ভাইয়া কিছু কিছু বান্ধবী আছে, সেদিন কলেজে কি যেন বলছে তুমি তোমার ইংরেজি বাদ দাও, বাংলাতে বলো। তাও ওইরকম বান্ধবীর সাথে কি বলবা না? ওইরকম বান্ধবীর সাথে বলবা না। লাইক তোমার ক্লোজ যারা, আর তো তোমার ক্লোজ যারা, হাসবো যাদের নাকি সাথে, রাগ করবো এটাই বুঝি নেই। না এদের দরকার নাই তো, ওদের সাথে দরকার কি? ওদেরকে নলেজ বাড়ায় তোমার লাভ আছে? তুমি তোমার যেই বান্ধবী তোমার মতো ইন্টারেস্টেড, তোমার বান্ধবী তোমার মতো আহ চায় নিজেকে পারফরমেন্স ইনক্রিজ করতে, তাকে নিয়ে কাজ করো। সবাইকে নিয়ে কেন কাজ করবা? জি ভাই, এই যে মিমরে নিয়ে কাজ করতে হবে এখন থেকে। লো ভালো মেয়ে। মেন্টালিটি পিপলদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করো, এনাফ টাইম আমার নাই।
আমার চিন্তা করতে ভাবনা করতে হবে আমার মতো ক্লাসি যারা, বুঝতে পারছো? তুমি চা খাইতে গেছো দুই তিনটা ফ্রেন্ডে নিয়া, তার মধ্যে একটা ফ্রেন্ড কইলো কি যে আগেই বললো যে চা খাবো, কিন্তু আমার কাছে আমি এক টাকাও দিতে পারবো না, ঠিক আছে? সো পরে নিয়ে তুমি একদিন 2 দিন 3 দিন খাওয়া চা, ওই যে কন্টিনিউসলি এরকম করে তুমি ওর সাথে জীবনও চা খাবা না, বুঝতে পারছো? সো তুমি তাদের সাথে তুমি আন্ডারস্ট্যান্ডিং করবা, তাদের সাথে তুমি তোমার লার্নিং ইনহ্যান্স করবা যারা তোমার লেভেলে, ঠিক আছে? যারা তোমার মতো শিখতে আগ্রহী, যাদের মধ্যে কম্পিটেন্স এন্ড পারফরমেন্স দুইটাই আছে, তাদের সাথে। সো সো কি বলছে, ফর এক্সাম্পল when a language learner is aware of the grammatical rule of third person, কি বলছে, পারফরমেন্স অ্যাকচুয়াল ইভেন্ট নিয়ে কাজ করে, আর কম্পিটেন্স কি সাইকোলজিক্যাল প্রপার্টি, আমাদের মনস্তাত্ত্বিক যে প্রপার্টি। লাইক আমি একটা নলেজ শিখবো, আমার যদি এখন নলেজ শিখার ইচ্ছা না থাকে, তাহলে কি আমার আমার তো দরকার, আমার তো সাইকোলজিক্যালি আমি স্ট্রং না। আর পারফরমেন্স কি, আমাকে অ্যাকচুয়ালি ইভেন্টে কাজ করতে হবে, আমাকে ইভেন্টে বলতে হবে। ফর এক্সাম্পল when a language learner is aware of the grammatical rule of the third person, যখন একটা ল্যাঙ্গুয়েজ লার্নার থার্ড পার্সনের রুল সম্পর্কে জানে, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার ইন ইংলিশ, yet utters the following sentence, he run fast। তার মানে কি, সে ল্যাঙ্গুয়েজের রুলস জানে যে হি এর পরে সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়, বাট সে জানার পরও তার ভিতর থেকে হি রানস ফাস্টটা আসে না। কেন আসে না বলো তো? এতক্ষণ পড়াইছে, এখন আমি বলবো না কেন আসে না, বলো কেন যখন তার আসে না? অ্যাকচুয়াল নলেজটা থাকে না। নলেজটা থাকে, সে তো জানে, এখানে বলছে সে জানে না, গ্রামাটিক্যাল রুল, সে জানে, কিন্তু কেন থাকে না? জি ভাই, আবার কোশ্চেনটা করেন। এখানে কোশ্চেন আছে, ফর এক্সাম্পল when a language learner is aware of the grammatical rule for the third person singular number in English, তারপরে সে অর্ডার করে he run fast, he runs fast, বলে না, কেন বলে না? তার তার হচ্ছে পারফরমেন্সের অভাব। পারফরমেন্স ভালো না, ইয়েস, তার পারফরমেন্স ভালো না, পারফরমেন্সের সমস্যা। আমাদের মতো। Here in this sentence we get competence but lack of performance because the pronunciation of the sentence should be runs fast, তার মানে কি তার মধ্যে পারফরমেন্সের অভাব আছে। তো কম্পিটেন্স ইজ ইউনিভার্সাল, কম্পিটেন্স সবার জন্য প্রযোজ্য, বাট পারফরমেন্স ইজ ইন্ডিভিজুয়াল, পারফরমেন্স কি নিজের জন্য, ঠিক আছে? তুমি যখন পারফরমেন্স করবা বা কম্পিটেন্স, তুমি সবকিছু জানতে পারো কিন্তু তুমি পারফরমেন্সে সবকিছু করতে পারবা না। লাইক তুমি 70% নলেজ তুমি গেইন করছো, তুমি সেটা আউটপুট 70% দিতে পারবা না পারফরমেন্সে। ক্লিয়ার? কম্পিটেন্স পারফরমেন্স ক্লিয়ার? সো তোমাদের তাহলে আজকে লিঙ্গুইস্টিক্স হাফ অফ লিঙ্গুইস্টিক্স শেষ, তোমাদের বাকি আছে লিখো সোশিও লিঙ্গুইস্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স, সিমেন্টিক্স, এগুলা পড়লে শেষ। আর তোমাদের দুঃখের কারণ নেই, আমার যেহেতু ভিসা হয়নি, তোমাদের ফুল 3rd ইয়ার কোর্সে আমি আছি। তো একদিক দিয়ে যেমন ভালোও লাগছে, খারাপও লাগছে, বেশিরভাগ খারাপই লাগছে। সত্যি কথা মনের থেকে বলতেছি, আমরা শুধু চাইছিলাম যে অন্তত লিঙ্গুইস্টিকটা ক্রিটিসিজমটা যদি আপনি শেষ করতে পারতেন, আমরা তাইলেই অনেক হ্যাপি হইতাম, কিন্তু আপনার ভিসাটা হইলে বেশি খুশি হইতাম। ভাই আপনি কি শুধু ইউএসএ করছেন শুধু? হ্যাঁ হ্যাঁ, ইউএসএ অন্য অন্য দেশেও করেন, জার্মান টার্মান করেন? একসাথে 2-3টা কান্ট্রিতে করাটা ভালো ওয়াইজ ডিসিশন না, তোমাকে একটা কান্ট্রিতেই অ্যাপ্লাই করে রাখতে হবে, আর কারণ একসাথে 2-3টা কান্ট্রি করলে তোমার তো অনেকগুলা টাকা খরচ হবে, বুঝছো? জার্মান করলে হয়ে যেতে ভাইয়া। জার্মান করলে হবে না, জার্মানের জন্য ওখানে রিকোয়ারমেন্ট বেশি আরো। জার্মানের জন্য আমি পারফেক্ট না, বিকজ আমি জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না, আর জার্মানরা আমার মতো ইংলিশ যারা জানে তাদের খুব একটা রেসপেক্ট দেয় না। ওইটা ভাইয়া গেলে শেখা যায়, যদি ইটালি আপনি বা একবার ট্রাইটা কানাডা করেন। আমার মনে হয় তোমাকে তো যে কোনো কান্ট্রি চুজ করার আগে তোমার সাবজেক্টটা নিয়ে আগে ভাবতে হবে, তুমি কি সাবজেক্ট নিয়ে পড়েছো, সেই সাবজেক্ট কোন জায়গার জন্য ভালো। তো যেই জায়গায় ইংলিশ নিয়ে পড়ে না, ইংলিশ নিয়ে কাজ করে না, সেই জায়গায় তুমি তোমার সাবজেক্টের ভ্যালু আছে? হ্যাঁ, তা তো অবশ্যই। এখন মূলত তো আমরা যাই যেটা
ইনকামের জন্য, সেটেল হওয়ার জন্য নো, পড়াশোনাটা শেষ করি। আমরা গ্রাজুয়েশনের জন্য যাই। তোমার তো চিন্তা ভাবনার মধ্যে গলদ আছে। গ্রাজুয়েশনের জন্য যাইবান। দেখছো, ওর চিন্তা ভাবনাই তো পুরা বাটপারি চিন্তা ভাবনা। আমি শুধু ঢুকতে পারি ভাই, তাইলেই হবে। ভাই পড়াশোনা বাদ। ঢুকতে পারলে না, তুমি এই জায়গায় গিয়ে টাকা ইনকাম করে তুমি বেশি কিছু করতে পারবে না। তোমাকে অবশ্যই, তুমি যখন ইংলিশে মাস্টার্স করবা, পিএইচডি করবা, তোমারে ওরা রাজার মতো রাখবে। আর তুমি দুইটাই লগে লগে কাম করে টাকা পয়সা ইনকাম করে বাসায় দেওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে তুমি খুব একটা রেসপেক্টেড হবা না। বিকজ ওরা তোমাকে ভিসা কেন দিবে বলো তো? ফর স্টুডেন্ট ভিসা। সো তোমাকে স্টাডি করতে হবে, ওরা রেসপেক্ট তোমাকে তখন দিবে। বাঙালিদের সব জায়গায় দুর্নীতি করার ইচ্ছা, বুঝছো? অস্থির পর্যায়ে জর্জরিত। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সুর একবার যাইতে পারি ভাই, কি করলাম? যাইতেই পারবো না, এরকম চিন্তা ভাবনা থাকলে যাইতে ভাইয়া পারবো না। যেটা আগে চিন্তা ভাবনা সৎ করো, তাহলে যেতে পারবা। চিন্তা ভাবনা করো যে আমি গিয়ে না, না, যেটা শুনতে চাচ্ছিলাম, ওইখানে, হ্যাঁ বলো। না, আপনি শেষ করেন। শেষ তো, আর কিছু বাকি নেই। না, ওই যে সেদিন ওই যে ডায়াগ্রামের কথাটা আচ্ছা, এটা বলতেছিলেন নেক্সট না, ক্লাসে দেখা দিব। ওই যে ভয়েস মিথিলা, নেক্সট ক্লাসে দেখা দিব। আজকে আমার না না, আমি শুধু একটা কথা দেখায় দিতে বলতেছি না, হ্যাঁ বলো, আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, তাই আর কি। বলো আপু বলো। ওই যে প্রথম দিকে তো বলছিলেন যে পরীক্ষায় মানে কোশ্চেন আসলে এইভাবে লিখবা, হ্যাঁ, মানে এই ডায়াগ্রামটা একে লিখবা। আঁকার পরে তেলে ভালো হবে, কিন্তু পরে জানি কি একদিন বললেন যে এই কোশ্চেন এবার আসবে না তোমাদের বলছি যে ডায়াগ্রাম ডায়াগ্রাম যেহেতু আসছে, ডায়াগ্রামের কোশ্চেন আসবে না, বাট তোমাদের যে প্লেসেস অফ আর্টিকুলেশন শিখাইছি সেই কোশ্চেনটা আসবে। ওইটাতে তুমি যদি ডায়াগ্রামটা আঁকো, ওই কোশ্চেনের তোমার ইয়া কি বলে, কোশ্চেনটা আরো সুন্দর হবে, নাম্বার বেশি পাবা। এটা বলছিলাম। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এটাই জানতে। আল্লাহ হাফেজ। আমার এটা একটু ধরে রেখে শুধু আলমারি ক্লাস করো, করতে বেশি 17 মিনিট আছে। ক্লাস করো।